বিগত সরকারের আমলে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের চেষ্টায় সেই পরিস্থিতি থেকে দেশ আবার ইতালির সংবাদ মাধ্যম RAI নিউজকে দেয়া এক সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজ করছে সরকার। আগামী জুলাইয়ের মধ্যেই সংস্কার সংক্রান্ত সনদ তৈরির পর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আশা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি ইতালির ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। নানা আনুষ্ঠানিকতার ফাঁকে ইতালির RAI নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গেল বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর ইউনূস। গত গ্রীষ্মে ছাত্রদের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ছাত্র, যুবক আর শ্রমিকরা জীবন দেয়। আমি তাদের এই অর্জনে মুগ্ধ হই। ৩ দিন ধরে ছাত্রদের অনুরোধের পর আমি রাজি হই। তখন আমি প্যারিসে, এবং তাদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমি সরকারের দায়িত্ব গ্রহণ করি। ডক্টর ইউনূস জানান, বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসনের জন্য রাষ্ট্রের প্রায় সবগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে। সে কারণেই অন্তর্বর্তী সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশ ছিল বিপর্যস্ত। আমাদের কাজ ছিল সমাজ ও অর্থনীতি পুনরুদ্ধার করা, কারণ ব্যাংকিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখন দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আবারও বলেন, চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনও সমস্যা রয়ে গেছে। 15 বছর কর্তৃত্ববাদী শাসনের পর সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়। এসব সংস্কারের জন্য আমরা 15টি কমিশন করেছি। দলগুলোর সাথে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে এই কমিশন আগামী জুলাইয়ের মধ্যে একটি সনদ তৈরি করবে। তারপর আমরা নির্বাচন করব। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবার আশা করছি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত। তিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ একটি সমাধান চেয়েছিলেন। সেই সাথে শূন্য কার্বন নিঃসরণ ও শূন্য দারিদ্র্য সহ নিজের ৩-0 তত্ত্বকে ভবিষ্যৎ বিশ্বের জন্য কেন জরুরি সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Che dallo scorso agosto guida il governo. রাশেদ আনিস, ৭১, ঢাকা।